ব্যবস্থা ফেরাতে করা আপিলের 10ম দিনের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি। শুনানি কি শুরু হয়েছে, আর সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আজকে শুনানিতে কি কি বিষয় নিয়ে আলাপ হতে পারে? ধন্যবাদ গালিব। আমরা জানি যে আজকে যে 10ম দিনের শুনানি সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমরা জানি যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে এক ধরনের যে বাধা প্রদান করা হয়েছিল বিগত সরকার আমলে, যে এটা বাদ দেওয়া হয়েছিল সেটাকেই এই 5ই আগস্টের পরে কিন্তু আমরা জানি 2024 সালের 27 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মাধ্যমে সেটা আবার কিন্তু নতুন করে আবেদন করা হয় যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। এতে করে যেটা হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি থাকে তাহলে এখানে রাতের ভোট দিনে না হওয়ার মতো, দিনের ভোট রাতে না হওয়ার মতো একটা কারচুপি যে হয় ভোট নিয়ে, এবং নেতাকর্মীদের যে একটা প্রভাব থাকে, রাজনৈতিক নেতাকর্মী যারা আছে তাদের প্রভাবের কারণেই কিন্তু নির্বাচনটা একটু টলমলে হয়ে যায়, যার কারণে সেই ব্যবস্থাটা যেন কোনো রকমের কোনো নড়চড় না হয়, কোনো রকমের বাধাগ্রস্ত না হয়, নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু, যেটা সাধারণ মানুষের খুব অনেক দিনের আক্ষেপ এবং সাধারণ মানুষের প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা পরিচালনা হবে, যেটাতে করে তারা নিজের যে নাগরিক একটা অধিকার, সুনাগরিকের যে অধিকার থাকে নির্বাচন ভোট দেওয়ার, ভোট প্রদানের, সেই অধিকারটুকু নিশ্চিত হবে, এমনটা কিন্তু প্রত্যাশা। যেমন গালিব, আপনি জানতে চাচ্ছিলেন যে আজকে এই শুনানিতে কি কি বিষয় আসতে পারে। শুনানিতে আসলে এই বিষয়টি আসতে পারে যে এবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকছে কি থাকছে না। যদি থাকে তাহলে সেটার প্রেক্ষাপট একরকম হবে, আর যদি না থাকে তাহলে সেটার প্রেক্ষাপটও কিন্তু ভিন্ন হবে। এরই মধ্যে কিন্তু আপিল বিভাগে যে আইনজীবীরা আছে তারা তাদের বক্তব্য শুনানি কিন্তু শেষ করেছেন। এখন দেখা যাবে যে ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে 7 বিচারপতির সদস্য বিশিষ্ট যে বেঞ্চের শুনানিটা হবে, সেই জায়গায় বিচারপতিদের কি আসে, তাদের কি পরিমাণ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কি সিদ্ধান্তে আসে, সেটাই কিন্তু দেখার অপেক্ষায় আছি আমরা। গালিব, এই ছিল আমার কাছে। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল বিভাগে আজকে 10ম দিনের শুনানি এখন শুরু হয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি।